হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমার নিবেদন পটলের দোরমা। আমি এটি যেহেতু আজকে শনিবার, আমি নিরামিষভাবে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অর্থাৎ আমিষভাবেও বানাতে পারেন। তো তার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। এখানে প্রথমে পটল, যার ভিতর থেকে আমি শাঁসগুলো বের করে রেখেছি। আর আমি পুরের জন্য রেখেছি সয়াবিন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। এবারে একটি পেস্ট বানাতে হবে এবং সেই পেস্টটির জন্য আমি প্রথমে ওই পটলের শাঁসগুলো, তারপরে হচ্ছে সয়াবিন এবং আদা, টুকরো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা, এরপরে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে আমি এরপর এতে দিয়ে দেবো কিছুটা জিরে, গোটা জিরে, এবং গোটা জিরেটা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো এমনভাবেই ভাজতে হবে যাতে পটলগুলো ম্যাক্সিমাম 90% পর্যন্ত ভাজা হয়ে যায়। পটলগুলো ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এদিক ওদিক করে নেড়ে আস্তে আস্তে পটলগুলোকে ভেজে ফেলতে হবে। এবং পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দেখতে হবে পটলের ঠিক এই পর্যায়ে পটলগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন পটলগুলো নামিয়ে নিতে হবে। এবং কড়াইতে যে পরিমাণে তেল ছিল সেই তেলটাকে কমিয়ে তার মধ্যে সামান্য গোটা জিরে এবং হিং ফোড়ন দিয়ে এবার আমাদের পুর করার জন্য যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবং মশলাটার একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। এবং এটি নাড়া হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের আলু, যেটা আমি গ্রেট করে নিয়েছি, এই আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া হবে। এটা মিক্সড হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি এবং কসুরি মেথি দিয়ে ভালো করে পুরটাকে নেড়ে ঠান্ডা করে নামিয়ে রাখতে হবে। এবং পুরটা ঠান্ডা হয়ে গেলে পটলের মধ্যে আমরা একে একে পুরটাকে ভরে দেবো। এবং পুরটা এমনভাবে ভরতে হবে যাতে পটলের ভিতরে পুরো পুরটা সুন্দরভাবে চাড়িয়ে যায়। যাতে এই যে রেডি আমার পুর পটল ভরা। এরপর গ্রেভির জন্য আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর টমেটো আমরা পেস্ট করে নেব। এবং কড়াইতে গোটা জিরে এবং হিং ফোড়ন দিয়ে আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা আমরা এর মধ্যে ভালোভাবে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পর হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এটা দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। এবং এ থেকে তেল ছাড়ার আগে এর মধ্যে কসুরি মেথি এবং চিনি দিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে গেলে এর মধ্যে ভালো করে মিক্সড করার পর সামান্য একটু জল দিয়ে দিতে হবে এবং জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা যখন দেখবো আমরা ফুটে গেছে তখনই আমরা এর মধ্যে আস্তে আস্তে সমস্ত পটলের পুর ভরা জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবং এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবো, যাতে যে 10% পটলগুলো আমাদের সিদ্ধ হতে বাকি আছে এর মধ্যে পটলগুলো আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবং পটলের গ্রেভিটা যখন এই পর্যায়ে হবে তখন আমাদের মোটামুটি রেডি। এর মধ্যে আমরা সামান্য পরিমাণে ঘি অ্যাড করব এবং ঘি অ্যাড করে আর এটাকে ফোটাবো না, এটাকে অফ করে গরম গরম সার্ভ করব আমাদের পটলের দোরমা। এই রেসিপিটা নিরামিষ হলেও খেতে লাগে অসাধারণ। আপনারা চাইলে অবশ্যই একটি বাড়িতে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।